হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি মেম্বার। তো আমি কিন্তু এখন রায়গঞ্জে নেই, আমি আছি কলকাতাতে। কালকে সকালে এসেছি, তো আজকে ফিরবো আবার রায়গঞ্জ। তো রায়গঞ্জ থেকে কলকাতায় আসার কোনো ব্লগ করিনি, কিন্তু কলকাতা থেকে রায়গঞ্জ যাওয়ার ব্লগ করব। তো আমি আপাতত আছি মামা বাড়িতে। তো চলো সারাদিনটা কী কী করছে সেটা দেখা যাক। এখন বাজে সকাল 8টা। তো চলো সবাই একটু ব্রেকফাস্ট করে নিই। তো আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড বাটার, চা আর হচ্ছে কলা। ওদিকে বড় মা, এখানে মা এখন খাইয়ে দিচ্ছে মানিকে। অ্যাকচুয়ালি ডক্টর বলেছে যে ডিম, মানে ডিমের যে সাদা অংশটা হয় সেটা আর কি খেতে। এবার চলে এসছে আমার বয়েলড, যেটা আমার খুব ভালো লাগে খেতে। বেসিক্যালি আমার এখানে আসলে পরে পুরো একটা ল্যাকফুড দিন যায়, কিচ্ছু করতে হয় না। সকালবেলা ঘুর থেকে উঠি, মুখের সামনে খাবার পেয়ে যাই, সারাদিন ধরে ঘুমোই, আবার দুপুরবেলা খাবার পেয়ে যাই, আবার ঘুমোই, আবার সন্ধ্যেবেলা খাবার পেয়ে যাই, আবার ল্যাক খাই, আবার রাত্রিবেলা খাবার পেয়ে যাই, আবার ঘুমিয়ে পড়ি। এটাই আমার এখানকার রুটিন। তো আমি পড়ব এখন একটা বই, বকুল, নজরুল ইসলামের। বইটা আমাকে মা আর মামা বেসিক্যালি সাজেস্ট, যে মাও পড়েছে এর আগে, মামাও পড়েছে, দিদিও পড়েছে, তো আমাকে বললো বইটা পড়তে। তো পড়ি, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো। অবশ্যই ভালো। তো দেখি আমার কেমন লাগলো। সো আমার স্নান হয়ে গেছে, এখন টুকটাক কিছু কাজ আছে, লাগেজ প্যাক করার আছে, গোছানো আছে। যদিও একদিনের জন্য এসেছিলাম, বাট জানতাম না সেটা একদিনের জন্য। তো যাই হোক, ফর্চুনেটলি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো চলো সব কিছু গোছানো যাক এবং দেখি বাড়িতে মামা, দিদি, মা, বাড়ি কী করছে। ভেতরে চলছে মা আর বড় মামার সিরিয়াস ডিসকাশন, মানে সিরিয়াস গল্প চলছে। আমি গেলে পরেও আমাকে পাত্তা টাত্তা দিচ্ছে না। ওই ঘরে ছিলাম, বললাম তোমরা এই ঘর থেকে বেরো, তো হচ্ছে উল্টো আমাকে বের করে দিল, মানে এরকম টাইপের। তো কিছু কিছু তোমাদেরকে দেখাই, চলো কী ডিসকাশন চলছে, যে পাত্তা দিচ্ছে না। দুজন মিলে বসে পুরো গল্প জমিয়ে গল্প চলছে, চলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বড় মামা ক্যালকাটা পুলিশে ছিলেন, রিটায়ার করে গেছে। তো এবার সেটার গল্প চলছে। আমি তো শুনতে শুনতে পচে গেছি, প্রচুর গল্প, প্রচুর কাহিনী, ছোটোর থেকে শুনে 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 শুনে। তো ঠিক আছে, তোমাদের একদিন শোনাবো। চাচা গল্প আছে, একটা বই লিখে দেওয়া যাবে এরকম টাইপের গল্প। এদিকে হচ্ছে মেজদি রান্না, সকাল থেকে খালি রান্নাই করে যাচ্ছে। হেভি কালারটা গো, দেখেই লোভ লাগছে। মেজদিকে রান্না করতে দিয়ে ডিস্টার্ব করবো না, পরে খেতে বসে কি কি হচ্ছে সেটা দেখাচ্ছি। মাংস কষা হবে, আর সেখান থেকে নেব না, এটা হতে পারে না। এবার জল দিয়ে দেওয়া হবে। আমি বলেছিলাম জল দিয়ে দেওয়ার আগে যেন আমাকে দেওয়া হয়। ওনার সাথে হচ্ছে দিদি, মানে আমার এইবারই সর্দি। তো মামা একটু জাস্ট আগাতে গেল, মানে আগিয়ে গেল ওকে আনতে। তো আসছে বাড়িতে, ওর পরে আসবে হচ্ছে ডলি দিদি, মানে বড়দি, এই মামা বাড়ি বড়দি। কারণ আমি সর্দি বড়দি বেসিক্যালি আমার জেঠুর মেয়েকে বলি, বাট এখানে আমার শুধু একটাই ডাক, সেটা হচ্ছে মেজদি। বাকি দুজনকে আমি লিলি দিই আর ডলি দিদি বলি। যাই হোক, সেগুলো তোমরা এখন বুঝতে পারবে না, আস্তে 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 সব বুঝতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখলে। তো তো চল লিলি দিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলে ফার্স্ট টাইম। আমার ঘরে জানলাগুলো এতটাই খুলতে গেছে পুরো বেড়ে নিচে পড়ে এবার গিয়ে আবার শাখা পড়ে প্লাস্টিকের শাখাও পড়ে। আমি ভাঙিনি, ওটা ভাঙা বলে না, জানলা খুলতে গেলে টোকা লাগলো। লাঞ্চে বসে গেছি। বেগুন আমি খাওয়া শুরু করেছি, কারণ সব জায়গায় গিয়ে আমার জন্য সবাই বিপদে পড়ে। এগুলো হচ্ছে আমার মামা বাড়ি গিফট, লিলি দিয়ে নিয়ে এসছে। ভালো লাগে বেশ, একটা ছোট হওয়ার মধ্যে এই ছোট ছোট, মানে ছোট আদরের বোন হওয়ার মধ্যে এই ছোট ছোট ভালোবাসাগুলো লুকিয়ে থাকে, বেশ ভালো লাগে।
অ্যান্ড ইউ নো হোয়াট, যতই বড় হয়ে যাই না কেন আমি, এই যে সবাই ছোট হিসেবে ট্রিট করে, এটা একমাত্র বাড়ির ছোট মেয়েরাই বুঝবে। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়। আমার 100 টাকা আছে। হ্যাঁ। একটু হাই আছে। একটু হাই আছে। হাই করো। হাই। বাবা। এটা ব্লগের জন্য চলছে। সো রেডি হয়ে গেছি, এবার বাড়ি ফেরার পালা। ওকে, মানিও রেডি হয়ে গেছে। কি করছো? চলো, আমাদের ক্যাব এসে গেছে, চলো যাই এবার। অরুণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এই তো প্রথম জীবন টাটা। টাটা টাটা টাটা। প্রাণের নিমন্ত্রণ। আজ